হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমরা ডাফ অ্যান্ড ডাট ক্লাস 7 চ্যাপ্টার 1 রিক্যাপস এর সমাধান নিয়ে আলোচনা করব। এখানে আমরা পেজ 7 থেকে 8-এর যে সমাধানগুলো, যে ওয়ার্কআউটগুলো রয়েছে সেগুলোর সমাধান করব। এর আগে আমরা রিক্যাপসের 5 এবং 6 নম্বর পেজের সমাধান করেছি। তো এখানে আমরা 5 আর 6 নম্বর পেজের লাস্ট যেটা করছিলাম, করছিলাম ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক চুজিং দ্য কারেক্ট ফ্রম। আজকে পেজ 7 থেকে তার 4 নম্বর থেকে আমরা করব। সঠিক ভার্বটাকে খুঁজে বসাতে হবে। হি হ্যাড বট এ নিউ বাইসাইকেল বিফোর হি মুভ টু দ্য সিটি। উই ভিজিটেড টু দ্য জু লাস্ট সানডে। শেষ রবিবার আমরা চিড়িয়াখানায় গিয়েছিলাম। মাই ব্রাদার অ্যান্ড আই ইট অ্যান অ্যাপেল এভরিডে। আমার দাদা, আমার ভাই এবং আমি প্রতিদিন একটা করে আপেল খাই। শি অ্যালং উইথ আর প্যারেন্টস গোজ টু দ্য স্কুল এভরি মর্নিং। সে তার বাবা মায়ের সঙ্গে প্রতিদিন সকালে স্কুল যায়। আই শ এ রেনবো ইস্টারডে। আমি গতকাল একটা রামধনু দেখেছি। শি ডিড নট লাইক হরর মুভিজ ইন হার চাইল্ডহুড ডেজ। ছোটোবেলায় সে হরর মুভি বা ভূতের সিনেমা দেখতো না। আইদার হি অর উই ওয়ার রেসপন্সিবল ফর দ্য মিস্টেক দ্যাট হ্যাপেন্ড ইয়েস্টারডে। গতকাল যে ভুলটা হয়েছিল সেটা সে অথবা আমরা তার জন্য দায়ী ছিলাম। এল যেটা রয়েছে, আন্ডারলাইন দ্য অ্যাডজেক্টিভস ইন দ্য ফলোয়িং প্যাসেজ। প্যাসেজের মধ্যে শব্দগুলোকে আন্ডারলাইন করতে হবে, অ্যাডজেক্টিভগুলোকে আন্ডারলাইন করতে হবে। দ্য বিউটিফুল গার্ডেন ওয়াজ ফিল্ড উইথ ব্রাইট ফ্লাওয়ার্স। গার্ডেনটা বিউটিফুল, ফ্লাওয়ার্সগুলো ব্রাইট। নাউন বা প্রোনাউনে দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি প্রকাশ করে হচ্ছে অ্যাডজেক্টিভ। অ্যান্ড গ্রিন গ্রাস, গ্রাসটা গ্রিন। এ স্মল বার্ড, স্মল, স্যাং এ সুইট সং, সংটা সুইট। ফ্রম এ টল ট্রি, ট্রিটা হচ্ছে টল, লম্বা। চিলড্রেন প্লেড উইথ কালারফুল বলস, রঙিন বল নিয়ে খেলা করছিল, বলটা রঙিন। অ্যান্ড হ্যাপি ফেসেস, আনন্দমুখর মুখগুলো হ্যাপি। দ্য ওয়ার্ম সানলাইট, ওয়ার্ম, মেড দ্য ব্লু স্কাই লুক ইভেন মোর ওয়ান্ডারফুল। স্কাইটা ছিল ব্লু আর ওয়ান্ডারফুল অন দ্যাট পারফেক্ট মর্নিং। মর্নিংটা ছিল একেবারে ঠিকঠাক। মেক মিনিংফুল সেন্টেন্স উইথ দ্য ফলোয়িং অ্যাডভার্বস। অ্যাডভার্বসগুলো দিয়ে সঠিক আমাদেরকে বাক্য তৈরি করতে হবে, অর্থপূর্ণ বাক্য। বিউটিফুলি, শি ড্যান্সড বিউটিফুলি অন দ্য স্টেজ। স্টেজে সে খুব সুন্দরভাবে নাচ করছিল। সুন, আই উইল ফিনিশ মাই হোমওয়ার্ক সুন। আমি শীঘ্রই আমার বাড়ির কাজ শেষ করব। সাডেনলি ইট স্টার্টেড রেইনিং। হঠাৎ বৃষ্টি শুরু হয়ে গেল। এক্সট্রিমলি, দ্য ওয়েদার ইজ এক্সট্রিমলি হট টুডে। আজকে আবহাওয়াটা ভীষণ গরম। কামলি, দ্য টিচার এক্সপ্লেইন দ্য লেসেন কামলি। শিক্ষক মহাশয় সেই পাঠটাকে খুব শান্তভাবে পড়াচ্ছেন। এখানে আরও বেশ কিছু অ্যাডভার্ব দেওয়া রয়েছে, তোমরা সেগুলো প্র্যাকটিস করতে পারো। কুইকলি, স্লোলি, লাউডলি, সফটলি, নেটলি, হ্যাপিলি, স্যাডলি, অ্যাংরিলি, ইজিলি, ব্রেভলি, অলওয়েজ, নেভার, সামটাইমস, অফেন, এভরিহোয়ার, নাওহোয়ার, হিয়ার, দেয়ার, টুডে, টুমরো। এগুলো দিয়ে তোমরা আরও বাক্য কিন্তু তৈরি করতে পারো। এরপর যেটা রয়েছে, জয়েন দ্য ফলোয়িং সেন্টেন্সেস ইউজিং অ্যান্ড অর আর বাট। অ্যান্ড অর বাট দিয়ে বাক্যগুলোকে জয়েন করতে হবে। তো অ্যান্ড আমরা যখন দুটো ঘটনা একই রকম থাকে তখন আমরা অ্যান্ড, এটা অথবা ওটা হলে অর, আর দুটো বিপরীত ধর্ম হলে বাট, বিপরীত ধর্মী আর কি। ডক্টর এপিজে আব্দুল কালাম রিডস স্টোরি বুকস, হি সলভ ম্যাথ প্রবলেমস। তো ডক্টর এপিজে আব্দুল কালাম রিডস স্টোরি বুকস অ্যান্ড সলভ ম্যাথ প্রবলেমস। ইউ মে স্টাডি হিস্ট্রি, আদারওয়াইজ ইউ ক্যান স্টাডি জিওগ্রাফি। তাহলে ইউ মে স্টাডি হিস্ট্রি, অথবা তুমি ইতিহাস পড়তে পারো অথবা জিওগ্রাফি পড়তে পারো, অর ইউ ক্যান স্টাডি জিওগ্রাফি। হি স্টাডিড হার্ড, সে কঠোর পরিশ্রম করছে। হি ডিড নট ডু ওয়েল ইন দ্য টেস্ট, তবুও সে পরীক্ষায় ভালো করতে পারেনি। হি স্টাডিড হার্ড বাট হি ডিড নট ডু ওয়েল ইন দ্য টেস্ট। নাম্বার 4, দ্য টিচার এক্সপ্লেইন দ্য টপিক। শিক্ষক টপিকটা এক্সপ্লেন করছেন। দ্য স্টুডেন্টস আন্ডারস্টুড ইট, ছেলেমেয়েরা এটা বুঝতে পেরেছে। দ্য টিচার এক্সপ্লেইন দ্য টপিক অ্যান্ড দ্য স্টুডেন্ট আন্ডারস্টুড ইট। ডু ইউ ওয়ান্ট টু ডু দ্য সায়েন্স প্রজেক্ট, তুমি কি সায়েন্স প্রজেক্টটা করতে চাও? ডু ইউ ওয়ান্ট টু রাইট দ্য এসে, তুমি কি এসে লিখতে চাও? তাহলে অর দিয়ে হবে, ডু ইউ ওয়ান্ট টু ডু দ্য সায়েন্স প্রজেক্ট অর রাইট দ্য এসে। শি ইজ গুড অ্যাট ম্যাথমেটিক্স, সে অঙ্কে বেশ ভালো। শি ইজ উইক ইন গ্রামার, কিন্তু সে গ্রামারে খুব খারাপ। তাহলে কিন্তু কথাটা চলে আসছে, শি ইজ গুড অ্যাট ম্যাথমেটিক্স বাট উইক ইন গ্রামার। দ্য স্টুডেন্টস ভিজিটেড এ মিউজিয়াম, ছাত্রছাত্রীরা একটা মিউজিয়াম দেখতে গেছে। দে লার্ন মেনি নিউ থিংস, তারা সেখানে নতুন নতুন অনেক কিছু শিখেছে। তাহলে দ্য স্টুডেন্টস visited a museum and learned many new things. You can use a pen, you can use a pencil. তুমি একটা পেন ব্যবহার করতে পারো, তুমি একটা পেন্সিল ব্যবহার করতে পারো। তাহলে ইউ ক্যান ইউজ এ পেন অর এ পেন্সিল।
নাম্বার 9, হি ফিনিশ দ্য হোমওয়ার্ক, সে তার বাড়ির কাজ শেষ করেছে। হি ফরগেট টু ব্রিং ইট টু স্কুল, সেটাকে বাড়িতে আনতে ভুলে গেছে। তাহলে হি ফিনিশ দ্য হোমওয়ার্ক বাট ফরগেট টু ব্রিং ইট টু স্কুল। রিড দ্য চ্যাপ্টার, অ্যান্সার দ্য কোশ্চেন্স, চ্যাপ্টারটাকে পড়ো এবং প্রশ্নগুলোর উত্তর দাও। রিড দ্য চ্যাপ্টার অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন্স। এবারে হচ্ছে কমপ্লিট দ্য সেন্টেন্সেস ইউজিং দ্য কারেক্ট ইন্ট্রোডাক্টরি ওয়ার্ড, সঠিক শব্দ দিয়ে আমাদেরকে লিখতে হবে ইট অথবা দেয়ার। ইন্ট্রোডাক্টরি বলতেই আমরা ইট বুঝি বা দেয়ার বুঝি। তো প্রথমটা হচ্ছে ইট ইজ রেইনিং হেভিলি আউটসাইড, বাইরে খুব বৃষ্টি হচ্ছে। দেয়ার ইজ এ বুক অন দ্য টেবিল, ওখানে একটা বই আছে টেবিলের উপরে। ইট ওয়াজ ভেরি কোল্ড ইয়েস্টারডে, গতকাল খুব ঠান্ডা ছিল। দেয়ার আর মেনি স্টার্স ইন দ্য স্কাই, আকাশে অনেক তারা আছে। দেয়ার কিন্তু প্লেস বলতে বোঝায় আর কি, প্লেস, এটা মাথায় রাখলেই হবে। দেয়ার ইজ এ ক্যাট আন্ডার দ্য কার, গাড়ির নিচে একটা বিড়াল আছে। ইট ইজ ইম্পর্ট্যান্ট টু বি অনেস্ট, সৎ হওয়াটা খুব গুরুত্বপূর্ণ। দেয়ার ওয়াজ এ লাউড নয়েজ আউটসাইড, বাইরে প্রচণ্ড শব্দ হচ্ছে। ইট ইজ নট ইজি টু সলভ দিস পাজেল, এই পাজেলটা সমাধান করা সহজ নয়। দেয়ার আর 5 পেনস ইন মাই ব্যাগ, আমার ব্যাগে 5টা পেন রয়েছে। ইট ওয়াজ ডার্ক হোয়েন উই রিচড হোম, আমরা যখন বাড়িতে পৌঁছাই তখন সন্ধ্যা হয়ে গিয়েছিল। এবার অ্যাডভান্স লার্নারদের জন্য রয়েছে ডু অ্যাজ ডিরেক্টেড, যেমন আছে তেমন করতে হবে। প্রথমটা রয়েছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল অ্যাডভার্বস। হি কমপ্লিটেড দ্য এক্সাম কেয়ারফুলি বা সাকসেসফুলি, দুটোর যে কোনো একটা কিন্তু বসাতে পারো। 2 নম্বর, দ্য বার্ডস ফ্লাই সাউথ এভরি উইন্টার, কারেক্ট ফর্ম অফ ভার্ব বসাতে হবে, ফ্লাই হবে। হি রাইটস এভরি উইন্টার, মানে ওটা প্রেজেন্ট টেন্স আছে, নিত্য সত্যকে বোঝাচ্ছে, তাই কিন্তু ফ্লাই হলো। হি রাইটস এ লেটার, প্রেজেন্ট কন্টিনিউয়াসে আনলে হবে হি ইজ রাইটিং এ লেটার। শি পেইন্টস দ্য ওয়াল এভরি সানডে, ফিউচার কন্টিনিউয়াসে পরিবর্তন করলে হবে শি উইল বি পেইন্টিং দ্য ওয়াল এভরি সানডে। দিস বুক ইজ গুড, দ্যাট ওয়ান ইজ বেটার, কম্পারেটিভ ডিগ্রিতে এটা জুড়লে হবে দ্যাট বুক ইজ বেটার দেন দিস ওয়ান। হি ইজ রিচ, হি ইজ নট হ্যাপি, কম্বাইন করতে হবে কনজাংশন দিয়ে, হি ইজ রিচ বাট হি ইজ নট হ্যাপি, সে ধনী কিন্তু সে সুখী নয়। দ্য অ্যাক্ট্রেস হাগড হার ব্রাদার বিফোর লিভিং, জেন্ডার চেঞ্জ করলে কী হবে, দ্য অ্যাক্টর, অ্যাক্ট্রেস থেকে অ্যাক্টর হয়ে যাবে, ব্রাদারটা সিস্টার হয়ে যাবে। দ্য অ্যাক্টর হাগড হিজ সিস্টার বিফোর লিভিং, হাগড মানে হচ্ছে আলিঙ্গন করা, জড়িয়ে ধরা। ইচ অফ দ্য প্লেয়ার্স, ইচ অফ দ্য ইজ থাকলেই সিঙ্গুলার, ইচ অফ দ্য প্লেয়ার্স ইজ রেডি টু প্লে। সি সিংস সুইটলি ইন দ্য চয়ার, অ্যাডভার্ব, কেমন গান গাইছে, খুব মিষ্টি করে। দ্য চাইল্ড হেল্ড এ টয় ইন হিজ হ্যান্ড, তার হাতে সে একটা খেলনা ধরে রেখেছে। দ্য চিলড্রেন হেল্ড টয়েস ইন ইচ হ্যান্ড, চাইল্ড থেকে চিলড্রেন হয়ে যাবে আর হ্যান্ডটা হ্যান্ডস হয়ে যাবে। দ্য টিচার প্রেজ দ্য স্টুডেন্ট, ভয়েস চেঞ্জ করলে হবে দ্য স্টুডেন্ট ওয়াজ প্রেজড বাই দ্য টিচার। দ্য অ্যান্সার ওয়াজ কারেক্ট, প্রিফিক্স জুড়তে হবে, হলে হবে দ্য অ্যান্সার ওয়াজ ইনকারেক্ট। নেক্সট নম্বর 13, হি ওয়াজ টায়ার্ড হি কেপ্ট ওয়ার্কিং, জয়েন করতে হবে অলদো দিয়ে, অলদো হি ওয়াজ টায়ার্ড হি কেপ্ট ওয়ার্কিং। নম্বর 14, দে হ্যাভ ফিনিশড দেয়ার হোমওয়ার্ক অলরেডি, হ্যাঁ হ্যাভ ফিনিশড হবে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। নেক্সট হচ্ছে অপোজিট জেন্ডার, দ্য কিং অ্যান্ড হিজ সন ওয়ার ওয়েলকামড, তাহলে কিং কুইন হয়ে যাবে, হিজ সনটা হার ডটার হয়ে যাবে। দ্য কুইন অ্যান্ড হার ডটার ওয়ার ওয়েলকামড। নম্বর 16, ব্রেভ সোলজার্স ফর দ্য এনিমি, ব্রেভটা ব্রেভারি হয়ে যাবে, ব্রেভারি সোলজার্স ফর দ্য এনিমি, অ্যাবস্ট্রাক্ট নাউনে আর কি। অথবা আমরা বলতে পারি দ্য সোলজার্স ফট ব্রেভলি, আমরা বলতে পারি দ্য সোলজার্স ফট ব্রেভলি, কিন্তু আমরা বলতে পারি। দ্য সান সেট দ্য স্টার্স কেম আউট, অ্যান্ড দিয়ে জয়েন করলে কী হবে, দ্য সান সেট অ্যান্ড দ্য স্টার্স কেম আউট। শি অ্যারাইভড হিয়ার 18, টাইমকে বোঝাচ্ছে, শি অ্যারাইভড হিয়ার, শি অ্যারাইভড ইয়েস্টারডে করলেই টাইম হয়ে যাচ্ছে, অ্যাডভার্ব। এ গ্রুপ অফ স্টার্স শোন ব্রাইটলি ইন দ্য স্কাই, কালেকটিভ নাউন, একদল তারা, এটাকে আমরা এ কনস্টেলেশন শোন ব্রাইটলি ইন দ্য স্কাই, একদল তারাকে আমরা বলি আ কনস্টেলেশন অফ স্টার্স। দি চেয়ার ইজ মোর কমফোর্টেবল দ্যান দ্যাট ওয়ান, কম্পারেটিভে হচ্ছে মোর হবে, কারণ কমফোর্টেবল শব্দটা একবারে উচ্চারিত হয়নি, একাধিকবারে উচ্চারিত, দুটো সিলেবেলে উচ্চারিত হয়েছে, তাই মোর বসে গেল। তো এই ছিল এই পর্বের সমাধান। ধন্যবাদ সকলকে সঙ্গে থাকার জন্য, দেখা হচ্ছে পরের নতুন কোনো ভিডিওতে।